কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য এই রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। উসওয়ায়ে হাসানাহ, উত্তম আদর্শ। রাসূল আমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও রাসূল আমাদের জন্য আদর্শ, পারিবারিক জীবনের ক্ষেত্রেও রাসূল আমাদের আদর্শ, সামাজিক জীবনের ক্ষেত্রেও রাসূল আমাদের আদর্শ, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রেও রাসূল আমাদের জন্য আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদের উপর জরুরি হলো রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন করা। আমাদের ব্যক্তি জীবন যেন রাসূলের আদর্শ মোতাবেক হয়, আমাদের পরিবারটা যেন রাসূলের আদর্শ মোতাবেক গড়ে ওঠে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সব কিছু যেন রাসূলের আদর্শ মোতাবেক হয়, এটা আমাদের জন্য জরুরি। বিশেষ করে একটি সমাজ, একটি সুন্দর সমাজ, একটি সুশৃঙ্খল সমাজ যদি গড়তে চাই, এই সুন্দর সমাজ, সুশৃঙ্খল সমাজ করার জন্য রাসূলের কি আদর্শ রয়েছে এটা আমাদের জানতে হবে এবং মানতে হবে। একটা সমাজ কিভাবে হয়? অনেকগুলো বাড়ি ঘর মিলে একটা সমাজ হয়। একটা বাড়ি নিয়ে কি একটা সমাজ হইতে পারে? হইতে পারে না। অনেকগুলো বাড়ি ঘর লাগে, অনেক মানুষ লাগে, অনেক বাড়ি ঘর মিলে অনেক মানুষ নিয়ে একটা সমাজ তৈরি হয়। এই সমাজ সুন্দর করার জন্য, সমাজ সুশৃঙ্খল করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রতিবেশী। কারণ সমাজে যখন থাকবো আমি, আমার প্রতিবেশী থাকবে, প্রতিবেশী ছাড়া সমাজ হইতেও পারে না। সুতরাং আমি যে সমাজে বসবাস করছি, যে এলাকায় বসবাস করছি, আমার প্রতিবেশী আছে অনেক। এই প্রতিবেশীরা যদি ভালো হয় তো সমাজ ভালো হয়ে যাবে, প্রতিবেশী যদি খারাপ হয় তো সমাজটাও খারাপ হয়ে যাবে। এই জন্য ফিকার কিতাবগুলোতে শুফা একটা মাসলা আছে, ইসলামী ফিকাতে শুফা নামে একটা মাসলা আছে। মাসলাটা হলো, আমার বাড়ি আছে, পাশে একটা জমি আছে, এই জমি যদি কেউ বিক্রি করতে চায় তো অবশ্যই আগে আমাকে জানাতে হবে। আমার যদি কেনার ক্রয়ের ক্ষমতা থাকে তো সে জমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। এটা ইসলামী আইন, আমার কাছে বিক্রি করতে হবে। শরীয়ত কেন এতটা গুরুত্ব দিল এই জায়গার ক্ষেত্রে? কারণ প্রতিবেশী। কারণ আমি ভালো মানুষ, আমার সন্তানগুলোকে আমি দিন মেনে চলার চেষ্টা করি, আমার সন্তানকে ইসলাম মোতাবেক চলানোর চেষ্টা করি, পরিচালনা করার চেষ্টা করি। আমার স্ত্রী নামাজ পড়ে, আমার সন্তানরা নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমার বাড়ির পাশে একটা জায়গা ফাঁকা ছিল, ওই জায়গা এমন একটা ব্যক্তির কাছে বিক্রি করে দিল যে লোকটা বদ্দিন, যে লোকটা বদ্দিন। সে ওখানে বাড়ি করলো, বাড়ি করার পরে সারাদিন গান বাজনা করে, আড্ডা দেয়, ফায়সা কাজ করে, তার স্ত্রীরা বদ্দিন, তার সন্তানরা বদ্দিন। বলেন তো এই আসর খারাপ প্রভাব আমার পরিবারের উপর আসবে কিনা? আমার ভালো প্রভাব ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু ওই খারাপ প্রভাবটা আমার বাড়িতে আসার সম্ভাবনা বেশি। কারণ সুগন্ধ আর দুর্গন্ধ একসাথে রাখলে কোনটার ছড়ায় বেশি? দুর্গন্ধ ছড়ায় বেশি। আপনি আতর মেখে পায়খানায় যান তবু দুর্গন্ধ লাগবে, কারণ দুর্গন্ধের আসরটা বেশি হয়। তা আমার প্রতিবেশী যদি খারাপ হয়ে যায় আমিও খারাপ হয়ে যাব, আমার সন্তানরা খারাপ হয়ে যাবে, আমার স্ত্রী বদ্দিন হয়ে যাইতে পারে। এই জন্য শরীয়ত এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে আমার জমি, আমার বাড়ির পাশে জমি আছে, বিক্রি করতে চাইলে আমাকে জানাতে হবে। যদি আমার ক্রয়ের ক্ষমতা থাকে তবে অন্য কারো কাছে বিক্রি করার সুযোগ নাই। যদি বিক্রি করেও দেয় আমি ইসলামী আইন ও আদালতের মাধ্যমে সেই জমি আমার উপর নিতে পারবো। তো শরীয়ত এই প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কারণ একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ার জন্য প্রতিবেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। যে জিবরাইল আলাইহিস সালাম, রাসূল বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নসিহত করত, এত বেশি উপদেশ দিত,
আমি মনে করতে লাগলাম হয়তোবা প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানাই দিবে। প্রতিবেশীর ব্যাপারে রাসূলকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এত বেশি নসিহত করতেন, রাসূল মনে করলেন, আমার ধারণা হতে লাগলো হয়তোবা জিবরাইল কখন এমন হুকুম নিয়ে আসতে পারে যে আপনার প্রতিবেশীও আপনার ওয়ারিশ। রাসূল মনে মনে ধারণা করতে লাগলেন যে এত বেশি নসিহত করা হইতো, তাহলে কতটা গুরুত্ব দিতেন প্রতিবেশীর ব্যাপারে। প্রতিবেশীর হক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা ঘটনা বলি। একবার প্রখ্যাত বুজুর্গ হাফিজুল হাদিস, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, একজন তাবিঈ, যিনি ময়দানের বীর মুজাহিদও ছিলেন, জিহাদও করেছেন, ব্যবসায়ীও ছিলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার হজে যান। হজে যাওয়ার পরে, হজ শেষ করার পরে বাইতুল্লাহ চত্বরে একটু শুইছেন, বিশ্রাম করছেন, ঘুমাই গেছেন। স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা কথাবার্তা বলতেছে। এক ফেরেশতা বলতেছে অপর ফেরেশতাকে, এই বছর কতজন মানুষ হজ করতে আসছে এবং কতজন মানুষের হজ কবুল করা হয়েছে। অপর ফেরেশতা উত্তরে বলে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে, কিন্তু কারো হজে কবুল করা হয় নাই। কিন্তু দামেস্ক নগরীর এক মুচি আছে, দামেস্ক শহরের একটা মুচি আছে, সেই মুচির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দামেস্ক হলো সিরিয়ার রাজধানীর নাম, দামেস্ক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যায়, উনি অবাক হয়ে যান, আজীব বিষয়, এই মুচির আবার কি আমল আছে যার ওসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিলেন। তো উনি দামেস্ক শহরে চলে যান মুচির খোঁজে। খুঁজতে খুঁজতে সে মুচিকে পেয়ে যান। পাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বলো তো তোমার মধ্যে কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ হাজির হজ কবুল করে নিলেন। তখন মুচি বলতেছে, আমার হজ করার খুব আশা আকাঙ্ক্ষা ছিল, খুব ইচ্ছা ছিল হজ করার। আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, এই দামেস্ক শহর থেকে মক্কায় যাব অনেক খরচের ব্যাপার, কিন্তু আমার মনের ভিতরে পরিপূর্ণ আশা আকাঙ্ক্ষা রয়েছে, পাক্কা নিয়ত করে ফেলছে হজে আমি করবই। এই জন্য অল্প অল্প করে টাকা জমাইতে লাগলাম, দিরহাম জমাইতে লাগলাম। তখন তো টাকা ছিল না, তখন ছিল দিরহাম, রূপার টাকা। তখন পৃথিবীতে চলতো দিরহাম এবং দিনার। দিরহাম বলা হয় রূপার টাকাকে, আর দিনার বলা হয় স্বর্ণের টাকাকে। সে মুচি বলতেছে, আমি অল্প অল্প করে দিরহাম জমা করতে লাগলাম। তো জমা করতে করতে প্রায় 300 দিরহাম জমা হয়ে গেল। আমি হজ করতে যাব। একদিনের ঘটনা, হঠাৎ করে আমার প্রতিবেশীর বাড়ি থেকে আমার বাড়িতে গোশতের ঘ্রাণ আসছে। প্রতিবেশীর বাড়িতে গোশত রান্না করছে, গোশতের ঘ্রাণ আসতেছে। আমরা তো গরিব মানুষ, অনেক কষ্ট করে হজের টাকাটা জমাই করছি, গোশত কেনার মতো ক্ষমতা ছিল না, বাড়িতে পরিবারকে ভালো মন্দ খাওয়াবো সে ক্ষমতাও আমার নাই। তো আমার স্ত্রী হঠাৎ করে জেদ ধরলো যে আপনি একটু প্রতিবেশীর বাড়িতে যান, আমরা তো অনেক দিন যাবত একটু ভালো খাই না, একটু তাদের কাছে গিয়ে একটু গোশত চেয়ে নিয়ে আসেন। অনেক অনুরোধ করতেছে স্ত্রী। তো বেচারা মুচি স্ত্রীর অনুরোধ রক্ষার্থে ওই মহিলার কাছে গেল, প্রতিবেশী মহিলার কাছে গেল, গিয়ে বলতেছে যে আমাদেরকে একটু গোশত দেন, অনেকদিন ধরে আমরা ভালো মন্দ খাই নাই, যেন একটা বেলা ভালো খাইতে পারি, যেহেতু আপনার গোশত রান্না করছেন আমাদেরকে একটু গোশত দেন। তখন মহিলা জবাব দেয়, এই গোশত আপনাদের জন্য খাওয়া জায়েজ নাই। মুচি বলে, আপনিও মুসলমান আমিও মুসলমান, যেটা আপনার জন্য জায়েজ সেটা আমার জন্য জায়েজ, যেটা আপনার জন্য না জায়েজ হারাম সেটা আমার জন্য না জায়েজ হারাম। তা আপনি কি এমন গোশত রান্না করলেন যেটা আপনার জন্য জায়েজ হয়ে যাইতেছে আর আমার জন্য হারাম হয়ে যাইতেছে, আমার জন্য খাওয়া যাবে না? তখন মহিলা উত্তরে বলে, আর 7 দিন যাবৎ আমরা অনাহারে ছিলাম, 7 দিন যাবৎ আমরা অনাহারে ছিলাম, আমাদের খাওয়ার মতো বাড়িতে কোনো কিছু ছিল না, বাচ্চারা ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে। তো হঠাৎ করে একটা মৃত গাধার সন্ধান পাইছি, জমু জায়গায় একটা মৃত গাধা ফেলে রাখা হয়েছে। তো আমি সেখানে গিয়ে ওই গাধার গোশত কেটে নিয়ে এসে রান্না করতেছি, যাতে করে অন্তত পক্ষে আমাদের জীবনটা বাঁচে। কারণ জীবন বাঁচানোর জন্য এমন মুহূর্তে যদি হারাম খাবারও গ্রহণ করতে হয়, তবে প্রয়োজন মোতাবেক জীবন রক্ষার জন্য ওই হারাম খাবার গ্রহণ করা জায়েজ আছে, তবে এর বেশি জায়েজ নাই।
যেহেতু এই খাবারটা হারাম আর আমাদের জীবন বাঁচানো দরকার, বাচ্চারা অনাহারে কান্নাকাটি করতেছে, আমাদের অবস্থাও খারাপ, জীবন রক্ষার জন্য আমরা এই খাবারটা গ্রহণ করতেছি, কিন্তু আপনাদের তো এটার প্রয়োজন নাই। তখন মুচি এটা শোনার পর অবাক হয়ে যায়, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, চক্ষু অশ্রুসিক্ত হয়ে যায়। হাই হাই, আমার প্রতিবেশী এতদিন ধরে না খেয়ে আছে, অনাহারে আছে, তাদের জীবন মরণাপন্ন হয়ে গেছে, অথচ আমরা তো ভালো খাইতেছিলাম, মানে গোস্ত মাছ খাইতে না পারলে ভাত তো খাইতে পারতেছিলাম, জীবন বাঁচার মতো তো আমাদের বাড়িতে খাবার ছিল, কিন্তু আমার তো কর্তব্য ছিল আমার প্রতিবেশীর খোঁজ নেওয়া, আমি তো খোঁজটা নিতে পারলাম না। তার ভিতরে অনুশোচনা হয়, খুব কষ্ট পাই। এরপরে মুছে বাসায় যায়, যাওয়ার পরে যে 300 দিরহাম হজের জন্য জমা করেছিল, সেই 300 দিরহাম নিয়ে এসে প্রতিবেশী মহিলাকে দিয়ে দেয় যে আপনারা জীবনযাপন করুন। এবং মুচি মনে মনে ভাবতে থাকে, এই যে একজন মুসলমানকে সহযোগিতা করলাম, এটা আমার কাছে হজের সমান। আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহ তো উত্তম ফয়সালাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঘটনা এত পছন্দনীয় হয়েছে যে এই ঘটনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই যে 300 দিরহাম ওই মুচি প্রতিবেশী মহিলাকে দিয়ে দিল। 300 দিরহামের দাম বর্তমানে কত আসে? প্রায় 1,28,000 টাকার মতো। চিন্তা করছেন? আমাদের কারো ক্ষমতা হবে, সাহস হবে যে 1,28,000 টাকা আমি জমা করে রাখছি, আমার প্রতিবেশী দুরবস্থার মধ্যে আছে, অনাহারে আছে, তাদেরকে আমি সহজে দান করে দিলাম। ওই মুচির ভিতরে ইখলাস কি পরিমাণ ছিল, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। মানুষ হতে পারে মুচি, কিন্তু তার দিলটা আল্লাহওয়ালা ছিল, তার দিলটা ইখলাসে পরিপূর্ণ ছিল। এই জন্য তার পক্ষে সম্ভব হয়েছে হজের জন্য 300 দিরহাম যেটা জমা করছে, যার মূল্য 1,28,000 টাকার মতো আসে, পুরোটাই সেই মহিলাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন প্রতিবেশীর সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া দরকার। এই জন্য রাসূল হাদিসে বলতেছেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবি। রাসূল বলেন, লাইসাল মুমিনুল লাযী, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ইয়াশবাউ, যে পেট ভরে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জানবি, আর তার প্রতিবেশী অনাহারে থাকে, না খেয়ে থাকে, এই লোকটা কোশ্চিন গেল মুমিন হতে পারে না। রাসূল বলতেছেন, এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া আবা যাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। আবু যর, তুমি যখন তরকারি রান্না করবে, ফাআকসির মাআহা, এই তরকারিতে একটু পানি বেশি করে দিও, একটু ঝোলের পরিমাণ বাড়িয়ে দিও, ওয়া তাআহাদ জিরানাক, এবং তোমার প্রতিবেশীর কাছে এই তরকারি পৌঁছায় দিও। রাসূল আমাদেরকে কত সুন্দর বিষয়গুলো শিখিয়ে দিয়ে গেছেন। দেখেন, এই যে রাসূল বললেন, আবু যর, তরকারি রান্না করলে একটু ঝোলের পরিমাণ বাড়ায় দাও এবং প্রতিবেশীর বাড়িতে একটু পৌঁছায় দাও। প্রতিবেশীর সঙ্গে যদি আমার লেনদেন ভালো থাকে, আমি যদি প্রতিবেশীর বাড়িতে আমার ভালো খাবার রান্না হয়েছে বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে পৌঁছাই দিলাম, সে আমার প্রতি খুশি হবে না, সন্তুষ্ট হবে না? তো পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি হবে, পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি হবে, মহাব্বত ভালোবাসা তৈরি হবে, রাগ জেদ থাকলেও মিটে যাবে, হিংসা বিদ্বেষ থাকলেও কমে যাবে, সব দূর হয়ে যাবে। তো যখন প্রতিবেশীদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, রাগ থাকবে না, মনোমালিন্য থাকবে না, সম্প্রীতি থাকবে, মহাব্বত ভালোবাসা থাকবে, সেই সমাজ সুন্দর হবে কি হবে না বলেন তো? অবশ্যই সেই সমাজ সুন্দর হবে। কারণ যখন এই গুণগুলো থাকবে তখন অশান্তি থাকবে না। যখন সমাজের মধ্যে প্রতিবেশীর দ্বারা সমাজ তৈরি হয়, যখন প্রতিবেশীদের মধ্যে এই গুণগুলো থাকবে তখন অশান্তি দূর হয়ে যাবে। আর অশান্তি যখন দূর হবে তখন শান্তি আসতে বাধ্য, শান্তিকে আসতেই হবে। সুবহানাল্লাহ। রাসূল আমাদের জন্য কত উত্তম নমুনা ছিলেন, রাসূল আমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। আমরা যদি রাসূলের আদর্শকে আমাদের মাঝে বাস্তবায়ন করতে পারি, আমরা নিজেরা সুন্দর হব, আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। আমাদের সমাজ সুন্দর হলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কিন্তু তার জন্য করণীয় হলো রাসূলের আদর্শকে নিজেদের মাঝে বাস্তবায়ন করা। রাসূল বলেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা,
তুমি যদি শোনো তোমার প্রতিবেশী বলে তোমার ব্যাপারে যে তুমি ভালো, তোমার প্রতিবেশীরা যদি তোমার ব্যাপারে বলে তুমি ভালো, ফাকাদ আহসানতা, আসলেই তুমি তাহলে ভালো। ওয়াইদা সামিতাহুম ইয়াকুলুন কাদ আসাতা ফাকাদ আসাতা, আর তোমার প্রতিবেশী যদি তোমাকে মন্দ বলে তবে জেনে রাখো তুমি আসলেই মন্দ লোক, তুমি ভালো না। কারণ আমি যদি ভালো হয়ে যাই, আমি যদি ভালোভাবে চলাফেরা করি, তো প্রতিবেশী আমাকে ভালো বলতে বাধ্য। আমার প্রতিবেশী আমার শত্রু হলেও আমার কাছে না বললেও অন্যদের কাছে বলবে লোকটা আমার শত্রু হলেও ভালো, কারণ আমি তো আসলে ভালো মানুষ। আর যদি আমি খারাপ হয়ে যাই তো মানুষ আমার সামনে না বললেও বাইরে বলবে লোকটা নামাজ কালাম পড়লেও লোকটা ভালো না, লোকটা হজ করে আসলে লোকটা ভালো না, এগুলো বলবে। কারণ আপনি তো মন্দ মানুষ, আমি তো মন্দ মানুষ, তো মন্দকে মানুষ মন্দ বলবে আর ভালোকে মানুষ ভালো বলবেই। তো সমাজ সুন্দর করার ক্ষেত্রে সবাই ভালো হবে এরপরে আমি ভালো হব, এই চিন্তা করা যাবে না। মানুষ যদি এই চিন্তা করে আগে সবাই ভালো হোক তারপর আমি ভালো হব, তো কোশ্চিনকালে ওই সমাজ ভালো হবে না, কোশ্চিনকালে ওই রাষ্ট্র ভালো হবে না, কোশ্চিনকালেও কোনো কিছু ভালো হতে পারবে না। কারণ এই থিওরিটাই ভুল, এই সিস্টেমটাই ভুল। সবাই ভালো হোক এরপরে আমি ভালো হব, এই সিস্টেমটাই ভুল। আগে আমি ভালো হব, কে কেমন সেটা জানি না, কে কেমন সেটা আমি জানি না, আমি ভালো হই, আমি ঠিক মতো চলি, রাসূলের আদর্শকে আমার মাঝে বাস্তবায়ন করি, আমি ভালো হয়ে যাই, যেন আমার দেখে থেকে একটা মানুষ হলেও ভালো হয়। আমি ভালো হয়ে যাই যেন আমার দেখে থেকে একটা মানুষ হলেও ভালো হয়, এই ফিকির করা দরকার। তাহলে দেখা যাবে আজকে আমি ভালো হয়ে গেছি, আমার দেখা থেকে আরেকটা মানুষ ভালো হয়ে গেল, তার দেখা থেকে আরেকটা মানুষ ভালো হয়ে যাবে, এভাবে ধীরে ধীরে সমাজটা সুন্দর হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে। এর জন্য আগে নিজেকে ভালো হতে হবে। আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো সংশোধন করতে হবে। আমরা কি করি? প্রতিবেশীদের দোষ খুঁজে খুঁজে বের করি, আমার প্রতিবেশীর দোষ আমি খুঁজে খুঁজে বের করি। আমার প্রতিবেশীর মধ্যে কী কী সমস্যা আছে, তার স্ত্রীর কী কী দোষ আছে, তার স্বামীর কী কী দোষ আছে, তার সন্তানদের কী কী দোষ আছে, তার বাপ মায়ের কী কী দোষ আছে। প্রতিবেশীর সব দোষ আমার মুখস্থ, প্রতিবেশীর সব দোষ আমার মুখস্থ, সব বদগুণ আমার মুখস্থ, প্রতিবেশীর সব অপকর্ম আমার মুখস্থ। কিন্তু আমি ফেরেশতা, আমি কি একদম ফেরেশতা, আমার নজরে আমার একটা দোষও চোখে পড়ে না। আমি কেমন মানুষ, আমার নজরে আমার একটা দোষও চোখে পড়ে না, অথচ প্রতিবেশীর সব দোষ আমার মুখস্থ। অথচ যদি এটা না করে আমি নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করতাম যে আমার মধ্যে কী কী দোষ আছে, আমি কথা বলার সময় কেমনভাবে কথা বলি, আমি মানুষের সঙ্গে কেমন আচরণ করি, মানুষের সঙ্গে আমি কেমন ব্যবহার করি, আমার নিজের দোষগুলো, আমার সন্তান কেমন, আমার স্ত্রী কেমন, আমার স্ত্রী ভালো কিনা, আমার সন্তানাদের সঠিক পথে আছে কিনা, নাকি তারা ভুল পথে চলে গেল, আমি যদি আমার নিজের দিকে খেয়াল করতাম, আমার পরিবারের দিকে খেয়াল করতাম, আমার সন্তানাদের দিকে খেয়াল করতাম, অন্তত পক্ষে আজকে আমার পরিবারের যে অধঃপতন, এই অধঃপতন আর হইতো না। আমার সন্তানের যে নষ্ট হয়ে গেছে এ নষ্ট হইতো না, আমার স্ত্রী বদদিন হয়ে গেছে বদদিন হইতো না। কেন হয়েছে? কারণ আমি অন্যদের দোষগুলো খুঁজে বেড়াইছি আর আমার মাঝে যে দোষগুলো আছে আমি দেখি নাই। ওই যে বলে না বাতির নিচে অন্ধকার থাকে, বাতির নিচে কি থাকে? অন্ধকার থাকে, বাতি সব দিকে আলো ছড়ায় আর নিজের নিচে অন্ধকার রেখে দেয়। অবস্থা হয়ে গেছে আমাদের এরকম, আমরা সমাজের সব দোষগুলো খুঁজে খুঁজে বের করি, কার মাঝে কি দোষ রয়েছে সব বের করি, কিন্তু নিজের যে দোষগুলো আছে, নিজের যে বদগুণগুলো আছে এগুলো খোঁজার চেষ্টা করি না। আমাদের সমাজ কীভাবে সুন্দর হবে? আমার দরকার ছিল আমার নিজেকে ভালো হওয়ার, আমি নিজে ভালো হয়ে যাই, আমার মাঝে যে বদগুণগুলো আছে, খারাপ গুণগুলো আছে ঠিক করে ফেলাই। প্রতিবেশী কী করছে না করছে সেটা দেখার দরকার নেই, আমি নিজেকে ভালো করি, তো সমাজ সুন্দর হয়ে যায়। এই জন্য আমাদের করণীয় হলো নিজেকে ভালো করার চেষ্টা করা, তাহলে সমাজ ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। রাসূল বলতেছেন আল্লাহর কসম, বুখারীর হাদিস এটা, রাসূল বলতেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। রাসূল তিনবার এই কথা বললেন। সাহাবায়ে কেরাম অবাক যে রাসূল এত জোর দিয়ে কি বলতে চাচ্ছেন। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি সে যে মুমিন নয়? রাসূল বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা,
যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। রাসূল এই কথা 3 বার বললেন, বারবার বললেন। এবং হাদিসটা বুখারীর। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন। রাসূল সরাসরি বলে দিয়েছেন মুমিনই না, অর্থাৎ কেমন যেন তার মাঝে ঈমানই নাই। যদি থাকতো তাহলে এই কাজটা হইতে পারতো না। যদি তার মাঝে ঈমান থাকতো এই কাজটা হইতে পারতো না। যদিও মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন পরিপূর্ণ মুমিন না এই হিসাবে, যে মুমিন না বলতে রাসূল মাকসাদ নিয়েছেন পরিপূর্ণ মুমিন না। ওই কোন ব্যক্তি? যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আরেক হাদিস আছে, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। এই হাদিসটা বুখারী মুসলিম উভয় কিতাবে রয়েছে। রাসূল বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই কয়েকটা হাদিস এই বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, অত্যন্ত জোর দিয়েছে। প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আমার দ্বারা যেন প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়, আমার অনিষ্টতা থেকে যেন আমার প্রতিবেশী নিরাপদ থাকে, এটা আমার জন্য করণীয়, আমাকে মানতে হবে। অনেক সময় দেখা যায় আমার অনেক কিছু তার প্রতিবেশী কষ্ট পায়। এখন বৃষ্টির মৌসুম, দেখা যাচ্ছে আমার বাড়ির পানিগুলো, আমার বাড়ি একটু উঁচুতে, প্রতিবেশীর বাড়ি একটু নিচুতে। বৃষ্টি হইতেছে, আমার উঠানের পানিগুলো প্রতিবেশীর বাড়িতে চলে যাইতেছে। কষ্ট হইতেছে কি হইতেছে না? এখানে আমার করণীয়, প্রতিবেশীর করণীয় না এটা। যদি আমার বাড়ির পানি প্রতিবেশীর বাড়ির পানিতে যাইতেছে, আমার করণীয় হলো এর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা, যেন আমার বাড়ির পানি আমার প্রতিবেশীর বাড়ির আঙ্গিনায় চলে না যায়। এই কাজটা আমার করতে, আমার প্রতিবেশী করবে না, কারণ আমার দ্বারা সে কষ্ট পাচ্ছে। অথবা আমার জায়গা, আমি একটা জায়গায় ময়লা ফেলা জায়গাগুলো রাখছি, ফলে দেখা গেল কি ওই জায়গায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং সেই দুর্গন্ধ আমার প্রতিবেশীর বাড়িতে যাইতেছে। যদিও জায়গা আমার, যদিও জায়গাটা আমার জায়গায় আমি ময়লা ফেলছি, কিন্তু এই দুর্গন্ধ প্রতিবেশীর বাড়িতে যাইতেছে। আমার উপর জরুরি হলো এটাকে দূর করা, অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে এই দুর্গন্ধ আমার প্রতিবেশীর বাড়িতে না পৌঁছে, সে যেন কষ্ট না পায়। এই কাজটা আমার, এই দায়িত্ব আমার। অথবা আমার বাড়ির চালের পানি, ছাদের পানি প্রতিবেশীর বাড়ি থেকে পড়তেছে, এই করণীয় আমার, যাতে করে এই পানি প্রতিবেশীর জায়গায় না পড়ে। এরকম যতগুলো বিষয় আছে যার কারণে আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, দায়িত্ব হলো এই কষ্ট দূর করার কাজ আমার দায়িত্ব, আমার প্রতিবেশীর না। আমি আমার জায়গায় ময়লা ফেলে রাখবো, দুর্গন্ধ প্রতিবেশীর বাড়িতে যাবে, আর বলবো তুমি আতর কিনো, তুমি রোম স্প্রে কিনো, তুমি সুগন্ধি ব্যবহার করো, এটা ভুল কথা, এটা সঠিক কথা নয়। সঠিক বিষয় হলো এই দুর্গন্ধ যেহেতু আমার কারণে তৈরি হয়েছে, তাই এই দুর্গন্ধ আমারই দূর করতে হবে। যদি দূর না করি তাহলে এর পাপের বোঝা আমার ভোগ করতে হবে, এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। রাসূল আমার ব্যাপারে তখন বললেন যে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না যদি আমার